স্বাগত জানাচ্ছি জেল জীবনের গল্পে। আজকে আমরা কথা বলবো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কারাবন্দি জীবন সম্পর্কে। ১/১১ সেনা সমর্থিত সরকারের সময়ে যখন বেগম খালেদা জিয়া বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান গ্রেপ্তার হন, সে সময় কিন্তু আরাফাত রহমান কোকো গ্রেপ্তার হন। আমরা আজকে সেই জেল জীবন সম্পর্কে আমরা শুনবো। আমাদের সঙ্গে আছেন সাবেক ডিআইজি প্রিজন অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকীর কাছ থেকে। আজকে আমরা সেই জেল জীবনের গল্প শুনবো। চলুন আমরা আজকের অতিথির কাছে চলে যাচ্ছি। কেমন আছেন? জি আছি ভালো। আমরা আপনার কাছ থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে, তাদের জেল জীবন সম্পর্কে আমরা শুনলাম। আমরা আজকে শুনতে চাচ্ছি আপনার কাছে আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র। তিনিও তৎকালীন সময়ে জেলখানায় ছিলেন। কেমন ছিলেন তিনি, এবং আপনি খুব কাছ থেকে তাকেও দেখেছেন। আজকে যদি আমরা একটু স্মৃতিচারণ করব তার জেল জীবন সম্পর্কে, আপনার কাছে একটু শুনতে চাচ্ছি। আমি সবসময় বলি যে মাঝে মাঝে বলি যে মানুষের মতো এত সাধারণ জীবনযাপন, এত নর্মাল থাকা লোক কিন্তু আমি খুব কম দেখছি। যখন 1993 সালে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি যখন আমেরিকায় যান, তখন সঙ্গে তো আমিও ছিলাম। তখন ওই ভিজিটে আমি তো এসএসএফ, তো তখন জনাব কোকো উনি অস্ট্রেলিয়া থেকে আসেন তার মার সঙ্গে দেখা করতে। তখন কিন্তু অনেক ছোট, আমার স্পষ্ট খেয়াল আছে। তখন তিনি সেখানে পড়াশোনা করতে ওখানে আসতে। তখন আমরা ওইখানে 104 তলা একটা বিল্ডিংয়ে উঠছিলাম। উনি সম্ভবত তখন প্রধানমন্ত্রী CNN একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আমার ভুল না হইলে যা বলি। কেন বলতেছি যে ওই 93 সালে তখন ওনাকে প্রথম দেখি ওইখানে বাসায় করার সময়, কিন্তু কখনো আমার সঙ্গে দেখা হয় না। বাসায় ডিউটি করার সময় খালেদা জিয়া ওনার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু জনাব কোকো এবং তারেক রহমান কারোর সঙ্গে কিন্তু আমার কোন দেখা হয় না, কথা হয় নাই। ওই কোকোকেও কিন্তু প্রথম কাছ থেকে দেখলাম ওই বাইরে, তারপরে দেখলাম জেলখানায়। এই জেলখানায় ওনার তো চাহিদা কোনো কিছুই ছিল না, খুব সাধারণভাবে থাকতেন। এবং এটা সবার জানা দরকার যে উনি প্রধানমন্ত্রীর ছেলে হিসাবেও উনি কিন্তু ডিভিশন পান নাই। এখন 6 সেল যে সেলে কোকো ছিলেন, ওই সেলগুলি সাধারণত ইউজ করা হতো জঙ্গিদের রাখার জন্য। আলাদা করে 6টা সেল পাশাপাশি। আমি ওনার সিকিউরিটির জন্য ওনার একটা রুমে রাখলাম, ওনার সিকিউরিটির বামের একটা রুম খালি রাখলাম, ডানের একটা রুম খালি রাখলাম, মাঝখানটাতে উনি থাকেন। আমি যাই, কথা বলি, দেখাশোনা করি। ওনার তো এত সাধারণ জীবনযাপন করার লোক এই লেভেলে প্রধানমন্ত্রীর ছেলে, প্রেসিডেন্ট ছেলে, এটা কল্পনায় করা যায় না। ওনার যে মিসেস শর্মিলা রহমান যিনি আসেন, উনি মাঝে মাঝে আসছেন, কথাবার্তা বলছেন, দেখছেন। এত সাধারণ বন্দি কিন্তু আমরা খুব কম পাই। তারেক রহমান সাহেব তাও তো সবার সঙ্গে যান, আসলে কথা বলতেন। উনি কিন্তু কারোর সাথেই কথা বলতেন না, একদম সাধারণভাবে থাকতেন। এখন কোকোর এই জিনিসগুলি আমরা আরেকটা জিনিস মনে রাখি, আমার মনে রাখার জন্য, এত যখন শর্মিলা রহমান ওনার সাথে বা কাজ করি, হঠাৎ করে একটা উনি কেক পাঠাইলেন। এই কথাটা মনে রাখি এই জন্য, কেক পাঠানোর পরে দেখলাম যে 11ই আগস্ট দেখে। তো আমি মনে মনে বললাম যে ওনাদের এত দেখাশোনা করি, ওনারা কী করে আমার জন্মদিনটা জানলো। আমি খুব খুশি হয়ে আমাদের অন্যান্য যারা জেলার সুপার সবাই মিলে এটা খাইলাম। কেকটা আমাদের কাছে দিয়ে গেছে। তো আমরা 11ই আগস্ট দেখে মনে করলাম যে আমার জন্মদিন 11ই আগস্ট, এনারা কেমনে দিল, মনে মনে আশ্চর্য হয়ে গেলাম যে আমার জন্মদিন এরা কেমনে করে জানে। পরের দিন শুনলাম যে আসলে ওটা কোকোর জন্মদিন, ভাগ্যক্রমে ওনারও জন্ম 11ই আগস্ট। পরের দিন তো আমরা এটা নিয়ে মহা হাসাহাসি, এবং এই কথাটা যখন বেগম খালেদা জিয়াকে জানালাম, উনিও খুব হাসলেন। এটা মানে এই কষ্টের মধ্যে একটা হাসির জিনিস মনে আছে কিভাবে। ওনারা কিন্তু পরবর্তী ওনার ওই যে শামীম ইস্কান্দার সাহেব বললেন না কারা ওনারা আসছিলেন, যদি ওনার খুব ভদ্র মানুষ হয়ে বলছে যে না এটা আপনার জন্যই পাঠাইছি, সেটা বলছে, কিন্তু মূল ঘটনা হলো এটা। কিন্তু কুকুর মানে উনি যে অসুস্থ ছিলেন, ওনার ট্রিটমেন্টের জন্য আমরা নিয়ে গেছি, ডাক্তার সাহেবের সাথে বলছি, কথাবার্তা বলছি। আমার কাছে একটা ছবিও আছে, আপনার আমি এমনি দেবো। এটা বলবেন যে কোকোর জন্য সবাই, এটা খালি আমি না, ওনার মা তো দেখা সাক্ষাৎ চিন্তায় এরকম ছিলেনই। এর জন্য সাধারণ আমাদের কারা ডিপার্টমেন্টের তারাও দেখছে যে এই এত নিরীহ মানুষটারে কি কারণে আনা। মানে তাদের সবার প্রশ্ন এটা যে রাজনৈতিক দল করেন, ঠিক আছে, কিন্তু উনি তো কোনো রাজনীতি করে না, বা যাই হোক কিভাবে আনছে। তখন আমরা তো ওইটা দেখি, আনা নেওয়াটা হলো কোর্টের ব্যাপার। তা আমরা উনি রাখছি, দেখছি। কিন্তু ওই হিসেবেই বলি যে উনি খুব
খুব সাধারণ ছিলেন এবং ওনার এই বিস্তারিত জিনিসগুলি ওনার যে মেসেজ আছে উনি আরও ভালো বলতে পারবেন। তা আমি মূলত খালেদা জিয়ারই বেশি দেখছি, তারপরে দেখছি তারেক রহমানের কথা তো উনি বললেন, আমি তো এখানে বলি যে এই কথা বলার জন্য উনি যে কতটা জনপ্রিয় ছিলেন এটা বুঝবেন যদি আপনার পুরনো আর্কাইভ ব্যয় করেন যে ওনার যেদিন জামিন হয় শেষের দিন তারেক রহমান সাহেবের, ওই দিন জামিনের কাগজটা নিয়ে যে কাগজে সিগনেচার করে যে একটা কাগজ জেলখান থেকে বাইরে গেলে একটা রেজিস্টারে সাইন করতো, ওই রেজিস্টারটা নিয়ে আমি প্রথমে ঢুকতেই পারিনি, আমি নিজেই, এত মানুষের ভিড়। পরে সাইন করার পর মানুষ এত খুশি যে আমার সহ ভাষায় নিয়ে চলে যেতেছে। আমার কষ্ট খেলা তখন আমার ড্রেস পরাম, তখন ড্রেস পরি। এই জিনিসটা আজকে আপনি বলাতে আমার মনে হইলো যে ওই পিজির সামনে ওইখানে কি পরিমাণ লোক আমাকে সহ ভাষায় নিয়ে যেতেছে। তখন ওই জিনিসটা বাইর করলে আপনারা বুঝবেন যে তখনকার সময়ে জনাব তারেক রহমান সাহেব কিরম জনপ্রিয় ছিলেন। আর আরাফাত রহমান কোকো, এনার জন্য দোয়া করি, উনি খুব নিরীহ শান্ত স্বভাবের ছিলেন, কোনো চাহিদা কোনো প্রশ্নই ওঠার নাই, আমরা যেখানেই থাকতে দিয়েছি ওইখানেই থাকছেন, এর বাড়তি কোনো চাহিদা তো নাই, বরঞ্চ আমরাই নিয়ে যেতাম। এবং আরাফাত রহমান কোকো কি আসলে সে বুঝতে পারতো যে এরকম শেয়ার করছে যে তার মা বেগম খালেদা জিয়া বা তার বড় ভাই তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান তাদেরকে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্য এই জন্যই তাকে যে অ্যারেস্ট করা হয়েছে, যেটা বলেন যে নিরীহ গোছের মানুষ, তারপরও সেটা কি সে বুঝতে পারতো বা সেই বিষয়টাকে সে কিন্তু বেশিরভাগ সময় চুপচাপই থাকতো, কোনো চাহিদা না, বরং আমরা যেই তার সঙ্গে কথা বলতাম, যা যা করে দিতাম উনি ভেবে চলতেন নিজের থেকে। তারেক রহমান সাহেব তো আসতেন, কথা বলতেন, তো আমাদের সাথে ঘুরে ঘুরে, উনি কিন্তু তাও ছিলেন। এই এত নিরীহ মানুষটার ভিতরে আনা জিয়া পরিবারকে ছোট করার জন্য, খাটো করার জন্য একটা মহল তখনও ছিল, এখনও আছে, না সুযোগ পাইলে এটা বলবে। জেলখানা এইখানে ওনারে পেয়ে আমরা জেল কর্তৃপক্ষ যে সাপোর্ট ওনারে দিছে, ওই জন্য পুরো জেল কর্তৃপক্ষ জিয়া পরিবারের প্রতি সন্তুষ্ট। এবং ওই হিসেবে আমি রিকোয়েস্ট করবো জিয়া পরিবারও জেল কর্তৃপক্ষের এই সম্মানটারে মনে রাখার জন্য, কারণ এখানে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। এতগুলি অফিসার আছে, তারা কিন্তু সবাই ম্যাডাম আসছে, ম্যাডাম, এই ম্যাডাম মানে নিজেদের ম্যাডাম। আমাদের চাকরি করার খাতিরে বা নিয়মের কারণে আমরা অনেক কিছুর বাইরে যেতে পারি না, কিন্তু সব জিনিস তো আর মুখে প্রকাশ করা যায় না। শ্রদ্ধাটাও যেমন কিনে নেওয়া যায় না, ভেতর থেকে আসতে হয়, ওরকম অনেক দায়িত্বটাও ভিতর থেকে আসতে হয়। ওই দায়িত্বটা কিন্তু কারা কর্তৃপক্ষ জিয়া পরিবারের জন্য করছে। অনেক ধন্যবাদ হায়দার ভাই, আমাদেরকে লম্বা সময় দিলেন। আমরা বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জেল জীবনের গল্প। আজকে আমরা কথা বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জেলবন্দি সম্পর্কে। সেদিনের সেই গল্প শোনাচ্ছিলাম। তো আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দিনকাল ডিজিটালের সঙ্গে থাকবেন।